জয়গুরু দয়ালশ্রী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভুশ্রী চরণে। বাড়ির ছেলেরা ইষ্টমুখী নয়, কোনোভাবেই ঠাকুরমুখী করা যায় না। বাড়ির সবাই দীক্ষিত, কিন্তু ছেলেকে কোনোভাবেই দীক্ষা দেওয়ানো যাচ্ছে না। তো এই অবস্থায় ঠাকুরকে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন। ঠাকুর কী উত্তর দিয়েছিলেন তাদেরকে আমরা জেনে নেব। রামগোপাল দা এক মাকে নিয়ে এসে বললেন, এই মার একটি ছেলে বড় অবাধ্য ও বহির্মুখ, বাইরের দিকে তার মন, খুব অবাধ্য, কোনোভাবে তাকে ঘরে আটকে রাখতে পারছে না, শুধু বাইরে ঘোরাঘুরি করে। এরা সব দীক্ষিত, কিন্তু তাকে বললেও সে এদিকে আসতে চায় না। শ্রী ঠাকুর এদিকে আনার চেষ্টা না করা ভালো। মা বাপের পর যতক্ষণ নেশা না হবে ততক্ষণ কিছু করা যাবে না। যতক্ষণ মা বাবার ওপর নেশা না হবে ততক্ষণ কিছুই করা যাবে না। দেখুন, ঠাকুর কিন্তু বারবার বলেছেন যে মা বাবাকে খুশি করতে, মা বাবাকে ভালোবাসতে। মা বাবাকে ভালো না বাসলে সন্তানের কখনোই মঙ্গল হয় না। ঠাকুর বলেছেন না যে পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাহলে পিতা মাতার প্রতি টান না হলে সেই ছেলে কখনো তো মাতৃভক্ত অটুট, যত সেই ছেলে হয় কৃতিতত। যতই মাতৃভক্তি থাকবে ততই তার কৃতকার্য হবে সেই ছেলে সব কর্মে। ঠাকুর তো বাণীর মধ্য দিয়েই বলে গেছেন। তাই ঠাকুর এই কথাটা বললেন। তখন রামগোপালদা বললেন, তাহলে কি করা যায়? শ্রী ঠাকুর বললেন, যাতে ওদের ওপর নেশা হয় তাই করা লাগে। ওদের নেশা তার পর হলে হবে না, তার নেশা হওয়া চাই ওদের ওপর। ওদের আচার ব্যবহার চলন চরিত্র যাতে তার শ্রদ্ধার উদ্দীপন করে তাই করা লাগবে। দেখুন এখানে কি বললেন, যে মা বাবার আচার ব্যবহার চলন চরিত্র এমন সুন্দর করে তুলতে হবে যাতে সন্তানের শ্রদ্ধা আসে তার বাবা মার প্রতি। তাহলে আমাদের আগে করা লাগবে। আমরা যদি না করি, এখন দেখুন আমি দীক্ষা নিয়েছি, আমি কখনোই প্রার্থনা করি না। আমি কি আমার সন্তানকে বললে সে প্রার্থনায় বসবে যে কেন দীক্ষা নিয়েছিস, প্রার্থনা কেন করছিস না, প্রার্থনা কেন করছিস না? তাহলে কি সে শুনবে? সে তো দেখছে আমি কখনোই করছি না। আমি কখনোই ভোরবেলা ব্রাহ্মমূর্তি ইষ্টভীতি করছি না, আর আমার সন্তানকে সবসময় বলে যাচ্ছি ওট ওট বকা দেওয়া দিচ্ছি, কিন্তু সে কি দেবে? সেও ভোরবেলা উঠবে না, সে বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে তখন সে বহির্মুখী হয়ে যাবে। তাই আমাদের আচার ব্যবহার খুব সুন্দর। ঠাকুর তো বলেছেন যে কিভাবে মাতৃস্নেহ দিতে হয়, সন্তানদের ভালোবাসা দিতে হয়, কিন্তু মাথায় তুলে নিতে নেই। আমরা উচিত কথাটাও মধুরভাবে যদি বলি, বোঝাই তাতে, তাহলে তারা কিন্তু শুনবে। তাই অনেক সময় বন্ধুও হতে হয় বাবা মাকে। শুধু সবসময় শাসন করলে চলবে না, যুগটা অন্যরকম। তাই ঠাকুর বলেছেন যে আমাদের আচার ব্যবহার চলন চরিত্র এমন হবে যেন এমনিতেই আমার সন্তানের আমার প্রতি শ্রদ্ধা আসে। আমার সন্তান বুঝবে যে আমি যদি প্রার্থনা না করি আমার মা অসন্তুষ্ট হবে, তখন সে প্রার্থনায় বসবে, কারণ মা সবসময় করছে। মা ঠাকুরকে খুব ভালোবাসেন, মা এসব পছন্দ করেন, এসব পছন্দ করেন না। তখন কারণ কারো প্রতি ভালোবাসাটা গভীর থাকলেই তাকে কষ্ট দিতে কিন্তু ইচ্ছে হয় না, যে সেটা যে পছন্দ করে না সেটা না। তাই মা বাবার প্রতি সন্তানের যে শ্রদ্ধাটা আসবে, টানটা আসবে, সেটা কিন্তু পুরোটাই মা বাবার ব্যবহার আচার চলনের ওপর। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, আমার সত্তার পক্ষে যা প্রয়োজন তার চাইতে বেশি যদি উপভোগ করতে চাই তাহলে অসুস্থ হয়ে পড়ব। আমার অসুখটা প্রকৃতির শাসন। আমি যদি স্বপারিপার্শ্বিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কৃষ্টি, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি সব দিক দিয়ে উন্নত হতে না পারি তাহলে আমার ওপর শাস্তি আসবেই। স্বপরিবেশ বাঁচাবার জন্য যা করণীয় তা যদি না করি তাহলে আমরা কেউ রেহাই পাবো না। তাই প্রত্যেককে তার করণীয় করার ব্যাপার সচেতন ও সক্রিয় করে তোলা আমাদের নিত্য কর্তব্য।
আমরা যতই আচরণশীল হই না কেন, সঙ্গে সঙ্গে সঞ্চালনা যাজনের দিকে লক্ষ্য রাখাই প্রয়োজন। এই যে সন্তানের সাথেও কিন্তু আমাদের যাজন করতে হয়। সন্তানকে মাও শেখাবে, বাবাও শেখাবে যে কিভাবে মা বাবার প্রতি, যেমন মা সন্তানকে শেখাবে যে তুমি রোজ বাবাকে কিছু দেবে, রোজ দেওয়ার অভ্যাস করো। সে জলের বোতলটা দিল, বাবা ডিউটি যাচ্ছে, জুতোটা সামনে এনে দিল, জুতোটা পরিষ্কার করে দিল, কিছু না কিছু যেন বাবার জন্য সে করে। আবার বাবাও শেখাবে তোমার মা, যাও মাকে একটু হেল্প করো কাজে, মা করছে মার সাথে একটু সহযোগিতা করো। বাইরে কোথাও গেল যখন মার সাথে যাবে, মা বলবে তোমার বাবার জন্য কিছু নিয়ে নাও। আবার বাবার সাথে যখন যাবে, বাবাও যেন ছেলেকে বলে মা বাড়িতে রয়েছে, মার জন্য কিছু নিয়ে নাও। এইভাবে দেওয়া নেওয়ার অভ্যাসের মধ্য দিয়ে কিন্তু টান গজাবে, সারা জীবন এই টান থাকবে। তখন যখন বলবে তার সন্তানকে দীক্ষা নেওয়ার কথা, সে তখন মানে অনায়াসে সেটা নিয়ে নেবে, না চিন্তা ভাবনা কিছুই করবে না। মা যখন বলেছেন, বাবা যখন বলেছেন, তো আমার মঙ্গলের জন্য আমি নেব। আমি উদাহরণস্বরূপ ঠাকুর বা আচার্যদেব বলেন যে জীবনে যদি কিছু উদাহরণ থাকে সেটা জানাতে। আমার সন্তান ছোটো থাকতে দীক্ষা নিয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার ঘরে। এটা পরম সৌভাগ্য। অবিন দাদার ঘরে নিয়ে ওকে একা দীক্ষা দিয়ে দিয়েছিলেন বিকেল 4টের সময়। তো ছোটোবেলা থেকেই যখন ও নিরামিষ খায়, যখন থেকে আমি শস্ত্রী নিয়েছি তখন থেকে ও নিরামিষ শুরু করে দিয়েছে। ওকে মানে বলতেও হয়নি, নিজের থেকেই ও নিরামিষ। কারণ হয়তো ওর ভেতরে ঠাকুরের প্রতি টান, নইলে মা খাচ্ছে সেই যে প্রতি, যারই প্রতি টানে ও কিন্তু নিরামিষ শুরু করে দিল। তারপর এবার হায়ার সেকেন্ডারি দিল, ও নিজের থেকেই বলল, আমি কখনো চাপ দিই, ও নিজের থেকেই বলেছে যে আমি শস্ত্রী নেব। তারপরে এবার শস্ত্রী গ্রহণ করে এলো ঠাকুর বাড়ি গিয়ে। এটা আমার পরম সৌভাগ্য। জানি না কতটুকু ঠাকুরকে ভালোবাসি, কতটুকু ঠাকুরের কাজ করতে পারি, কিন্তু এটুকু আমি জানি, আমি যদি বাড়িতে নাও থাকি প্রার্থনার সময় প্রার্থনা করে। কারণ অভ্যাস, ও দেখছে যে আমি রোজ মা প্রার্থনায় বসে। যখন বাড়িতে থাকে, টিউশনি থাকলে তো বাইরে থাকে, বাড়িতে যখন থাকে প্রার্থনার সময় মা আমাকে ডেকে নিয়ে ছোটোবেলার থেকে বসিয়েছে। ছোটোবেলার থেকে তাই আমাদের অভ্যস্ত করে তুলতে হবে। কিন্তু আমরাই কিন্তু আমাদের সন্তানদের গড়ে তুলব, বড় হলে সেটা আর করা যায় না। তাই ছোটোবেলার থেকে নিয়ন্ত্রণ করতে। অনেক সময় আমরা ভাবি মায়েরা যে ও তো ছোটো, এখনই কি সে ঠাকুরের গান কীর্তন করবে, ঠাকুরের প্রার্থনা করবে, এখন তো অনেক ছোট। কিন্তু যা করার ও ছোটোবেলাতেই, বড় হলে তো ও নিজের বুদ্ধি মতন চলবে, তখন আমার আপনার কথা মতন কিন্তু কেউ চলবে না। ঠাকুর কিভাবে মানে কোনো সন্তান যেন মার বিরুদ্ধে বা পিতার বিরুদ্ধে না যায়, ঠাকুর সবসময় যোগসূত্র স্থাপন করেছেন পিতামাতার সাথে। একটি ছেলে দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের, তাই তার বাবা তাকে ত্যায্যপুত্র করেন। ত্যায্যপুত্র করার পরে যখন সে ঠাকুরের কাছে গিয়ে জানান দেন যে ঠাকুর, আমি আপনার দীক্ষা নিয়েছি বলে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিল, তখন কিন্তু ঠাকুর একবারও বলেনি যে তোর বাবা এটা ভুল করেছে, তুই এটা কর, সেটা করেছে, হয়তো আমাকে তোর বাবার অপছন্দ তাই তোকে ত্যায্য করেছে, তো যাই করুক, কিন্তু তুই তোর বাবাকে কখনোই ত্যায্য করবি না, তুই তোর বাবাকে কখনোই ছাড়বি না। তুই কিছু কয়েন রাখবি, পয়সা রাখবি একটা কোঠরিতে, রোজ ইষ্টভীতির পর তোর বাবার নামে ওটা রাখবি, আর বাবাকে গিয়ে রোজ প্রণাম করবি ওই পয়সাটা দিয়ে। ছেলেটি রোজ তাই করে, ছেলেটি রোজ তাই করে। তারপর বাবা বলে, তুই কেন এগুলো রোজ এসে এরকম করছিস, আমি তোকে ত্যায্য করেছি আর রোজ তুই এসে আমাকে প্রণাম করে যাচ্ছিস। তখন ছেলেটি বলে, আমার গুরুর আদেশ, আমি আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুর আদেশ কখনোই আমি ত্যাগ করতে পারি না। আমার গুরু বলেছে সবসময় পিতামাতাকে ভালোবাসতে, পিতামাতাকে শ্রদ্ধা করতে, রোজ পিতামাতাকে ইষ্টভীতির পর দুবেলা ভক্তি করতে, তাই এটা আমাকে করতেই হবে, তুমি চাইলেও করবো, না চাইলেও আমি করবো। তখন তার বাবা বলেন,
তোর গুরু এতই ভালো, এটা তো কখনো আগে করিস না, তোর গুরুর শিক্ষা এত ভালো। তখন ছেলেকে বুকে আগলে নিয়ে ঠাকুর কিন্তু এভাবে আমাদের শিক্ষা দিয়ে থাকেন। ঠাকুরের এখানেও একটা বলা আছে যে পিতামাতা যদি নাও চায় যে ইষ্টের সঙ্গে সম্পর্ক রাখুন, সেটাও করা যাবে না, কারণ ইষ্টই কিন্তু মেন। ইষ্টের সাথে যুক্ত থেকে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। আর আমার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব পুরোটা আমার। ছোটোবেলা থেকে ইষ্টমুখী করুন, ছোটোবেলা থেকেই ঠাকুরের গল্পের ছলে ঠাকুরের কথা শোনান, একদম ছোট থেকে, যেটা আমি করেছি। একদম যখন ছোটোবেলা গল্প শোনাতে হতো, ঠাকুরের গল্প শোনাতাম। ঠাকুরের গল্প শোনান, ঠাকুরের ছোট ছোট গল্পের বই বাচ্চাদের জন্য পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে ওদেরকে পড়ান, ওরা পড়বে, ওরা ঠাকুর সম্পর্কে জানবে। যতই ঠাকুর সম্পর্কে জানবে, ঠাকুর নিয়ে ছোটোবেলা থেকে আলোচনা করবে, ওদের ব্রেনে সেটাই কিন্তু গেঁথে যাবে। তখন ঠাকুরের প্রতি তাদের ছোটোবেলা থেকেই ভক্তি ভাবটা থাকবে, তারা কখনোই ওই বহির্মুখী আর হয়ে উঠবে না। আজকে যুগে দেখা যায় ছেলেমেয়েরা কিন্তু বিচ্ছিন্ন জীবনযাপন করছে, কথা শুনছে না, যেমন যা ইচ্ছে তাই করছে। এই যে সোমবার নানান জায়গায় জল ঢালা হচ্ছে বাবা মহাদেবের মাথায়, আমাদের এখানেও রয়েছে। ছোট ছোট ছেলেরা সারা রাত রাস্তায় লাইন দিয়ে রয়েছে, কতটা অবাধ্য। ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছে, এটা তো পুণ্যি কাজ, কিন্তু তারা তো সেই উদ্দেশ্যে আসেননি। সারা রাত রাস্তায় থেকে তারা সিগারেট খাচ্ছে, ভাং খাচ্ছে, তারা নেশা করছে। ছোট ছোট ছেলে 8, 9-এ পড়ছে, এমন ছেলেদেরকে আমি বাড়ির সামনে আমরা দেখছি, সোমবার করে এসে তারা ভিড় জমাচ্ছে। কতটা অবাধ্য সন্তান, সে পিতামাতার কতটুকু, যে পিতামাতা এসব পছন্দ করেন না, সে পিতামাতার কতটুকু কষ্ট হচ্ছে। তাই ছোট থেকে আটকান, ছোট থেকে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ছোটোবেলায় চারা গাছকে যেমন বেড়া দিতে হয়, ঠিক তেমন দীক্ষার বেড়া জালে ছোটোবেলা থেকে সন্তানদের আবদ্ধ করে দিতে হয়, সন্তানদের গুরুমুখী করে তুলতে হয়। তার জন্য আগে নিজেকে করতে হবে, নিজে করে তাদেরকে নিয়েও চলুন। সন্তান ভালো থাকবে, পরিবার সুন্দর হয়ে উঠবে, সুখী পরিবার হয়ে উঠবে, একটি দেবালয় হয়ে উঠবে আপনার সকলের পরিবার। জয়।